ফ্রি গিফট ফ্রি গিফট ফ্রি গিফট সব জায়গাটায় এই আমি প্রমোশনটা করছি, ঠিক আছে? কারণ সত্যি আমাদের ফেসবুক পেজে অনলি রাইট নাও অনলি ফেসবুক পেজে ফ্রি গিফট বা গিভ অ্যাওয়ে এই কন্টেস্ট চলছে। যারা যেখান থেকে এটা হয়তো বা আমি ইউটিউবেও আপলোড করব বা ফেসবুকেও থাকবে, ইনস্টাতেও থাকবে, যে যেখান থেকে দেখছো আমাদের ফেসবুক পেজটা ফলো করো, ঠিক আছে? প্রত্যেকটা যদি খুঁজে না পাও ইনবক্স করতে পারো, আর ইউটিউবে কিন্তু আমাদের পেজ লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? অ্যাবাউটে গিয়ে দেখতে পাবে। এই যে ড্রেসটা না, এটা অনেকটা আমাকে ওই ক্যাটরিনা কাইফের ক্রিসমাস মুভির যেই ড্রেসটা রয়েছে, বেশিরভাগই ওটা পরে পুরো শুটিংটা আছে, ওটার মানে ওটার কথা মনে পড়ায়। তো ওটা ভেবে যে কিনেছিলাম তা না, পরে গিয়ে ওটার সঙ্গে অনেকটা ম্যাচ। ওদের ড্রেস তো টোটালি একটা ডিজাইন করা থাকে পার্টিকুলার, বাট যখন কিনেছিলাম অলমোস্ট আমার ওরকমই লেগেছিলো, প্যাটার্নটাও অনেকটা সেরকম, ঠিক আছে? ড্রেসটা যখন কিনেছিলাম তখন আমি অনেকটা রোগা ছিলাম, হোপফুলি কেনার মানে তখন সত্যি অনেকটা রোগা ছিলাম। এখন একটু হেলদি হয়েছি, তো আমার মনে হলো ড্রেসটা একটু ফিটটা মানে ফিট এখন পুরো ঠিক আছে, বাট একটু টাইট লাগছে, টাইট ফিট হচ্ছে। আর এটার লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছি যে আমরা এখন তো প্রথমা থেকে আমরা প্রতিমা নিদর্শনে বেরিয়ে যাই, তো প্রথমা থেকে ষষ্ঠী পর্যন্ত আমরা খুব একটা ক্যাজুয়াল লুক, যেটা খুব নর্মাল ডেতেও যেরকম কোথাও বেরোলে যেরকম থাকে সেরকমই আমাদের থাকে। সপ্তমী থেকে মোটামুটি নবমী পর্যন্ত আমরা একটা জিগজাগওয়ালা কিছু পরি, তো সেরকম একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। আর তার সঙ্গে আমাদের কোন কোন ব্যাগগুলো যেতে পারে সেটা, আমাদের বেশিরভাগ ব্যাগ যেহেতু ইক্কাদান জ্যাকেটের ওপরে টিল ডেট পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে অনেকেই মনে করে সেই ব্যাগগুলো ওয়েস্টার্নের সঙ্গে যাবে না, কোনো ওয়ান পিসের সঙ্গে যাবে না, তো সেটাই একটু লুক ক্রিয়েট করে দেখা। মেকআপের এই ইয়েগুলো ইগনোর করলে পারো, কারণ আমি হয় কোনো মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না এটা, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই যে সুইস বিউটির হয়তো এটা আমার ঠিক মনে পড়ে না, মার্সের এটা আমার লিপ লাইনার রয়েছে, এটা টু গুড। যারা কাজল হয় যে স্মাচ করতে, নিচে কাজল দিয়ে কাজল স্মাচ করতে ভীষণ কালচে হয়ে যায় নিচের পোর্শনটা, তো ওই জায়গা নিচে পোর্শনটা হাইলাইট করতে বা চোখের আইলাইনার যেখানে পড়ে ওই জায়গাটা হাইলাইট করতে কিন্তু মার্সের এই লিপ লাইনারটা খুব ভালোভাবে ইউজ করতে পারে। এটা অনেকগুলো কাজে লাগে, তার মধ্যে আমি এটা একটা বললাম, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করব। তো পুজোর সেই মোটামুটি চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত যেই লুকটা, সেই সিম্পল লুকটা অনেকটা ক্রিয়েট করেছি। কোনোটা যদি কোনো লিঙ্ক প্রয়োজন হয়, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্য করে তো ভিডিও কখনো করি না, মেনলি আমার প্রোডাক্টগুলো দেখানোর জন্যই, যে ব্যাগের কালেকশন আছে সেগুলো দেখানোর জন্যই পুরো একটা ওভারঅল লুক ক্রিয়েট করা। হ্যাঁ, যদি লিঙ্ক প্রয়োজন হচ্ছে আমাকে একটু কমেন্ট করবে, যে যেখান থেকে দেখছো আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো সবই খুব আন্ডার বাজেটের মধ্যে, কারোর বাজেটের বাইরে যাবে না। যেই ব্যাগ দেখাবো সেটাও, ড্রেসটাও সবার আন্ডার বাজেটের মধ্যে, ঠিক আছে? একটু হয় যে ভিনেক তো একটু যাদের মানে আমি পরে, এটা অ্যাকচুয়ালি ভিডিওটা দুদিনে ক্রিয়েট করেছি। এটা ফার্স্ট ডে যেটা দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট ডে পুরো লুকটা ভেবেছিলাম চুলটা পুরো ওপেন হেয়ার রাখবো, বাট যেহেতু আমাকে ব্যাগ নিয়ে ফটোশ্যুট করতে হবে, ওপেন হেয়ার রাখলে আর পুরো সিঙ্গেল হ্যান্ডেড ব্যাপারটা তো বলো না, তো সেক্ষেত্রে হয় একটু পাজলড হয়ে যাবো ওপেন হেয়ার রাখতে, তার জন্য চুলটা বেঁধে নিয়েছিলাম। এটা সেকেন্ড ডে, যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আবার সেকেন্ড ডে আমি হেয়ারগুলোকে একটু কার্লার দিয়ে কার্ল করেছি, সফট কার্ল করেছি, করার পরে তারপরে আমার মনে হয় বেলটা যাচ্ছিলো কি যাচ্ছিলো না, একটু কনফিউজ ছিলাম। তো তোমরা কমেন্ট করো, আমি এটা হয়তো বা পঞ্চমী বা ষষ্ঠীতে এই ড্রেসটা আমি পরে যাবো কোথাও ঘুরতে, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো যে বেল পরলে ভালো লাগছিলো কিনা, তো সেই অনুযায়ী আমি চেষ্টা করবো, কারণ নিজে অনেক সময় না লুক বোঝা যায় না, যারা দেখছে সেটাতে অনেকটা কমফোর্টেবল হওয়া যায়, ঠিক আছে? কোনোটা লিঙ্ক দরকার হলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা আন্ডার বাজেটের মধ্যে রয়েছে, ঠিক আছে? ফার্দার ভিডিওটা কন্টিনিউ করো, দেখো, ঠিক আছে? কোনো ব্যাগ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। সব আন্ডার বাজেটের মধ্যে দেখাচ্ছি। আর কিছু 285-এর আমাদের প্রায় 100 পিসেস ব্যাগ আছে, কালেকশন আছে, হোয়াটসঅ্যাপ করো। আমাদের আজকের যে ভিডিওটা হতে চলেছে, একটু ষষ্ঠী মানে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত বা সপ্তমী পর্যন্ত আমাদের একটু ক্যাজুয়াল লুক থাকে, সেটা অফিসে বলো বা যারা কলেজ স্টুডেন্ট আছো, সেরকম একটা ক্যাজুয়াল লুকের উপরে আমাদের কি কি ব্যাগ তোমরা পারচেস করতে পারো সেই বেস করে আমি আজকের ভিডিওটা করেছি, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? একদম খুব লাইট ওয়েট ব্যাগ থাকবে। অনেকের আছে যে অফিস করে তারপরে হয় যে তোমরা প্রতিমা দেখতে যাবে বা প্যান্ডেল হপিংয়ে যাবে, সেক্ষেত্রে হয় যে অফিসেরও একটা মোটামুটি জিনিস নিতে হবে, আবার হয় যে পুজোর পারপাস হয় কিছু এক্সট্রা জিনিসও নিতে হবে যাতে টাচ আপ করা যায়, একটু লিপস্টিক মানে বেশি জিনিস নিতে চাইছো, সেক্ষেত্রেও সেই ব্যাগগুলো কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। স্লিং ব্যাগ থেকে শুরু করে, আর সব থেকে বড় কথা, এগুলো আমাদের গড গিফটেড ব্যাগ। গড গিফটেড ব্যাগ কেন বলছি গড গিফটেড ব্যাগ? এই কারণে
কারণ এগুলো খুব লাইট ওয়েট। পুজো আমি লাস্ট ইয়ারে আমি খুব একটা প্যান্ডেল হপিংয়ে অভ্যস্ত নয়, বাট লাস্ট ইয়ারে প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু অনেক জিনিস নিতে হয় প্যান্ডেল হপিংয়ে, কারণ সারা দিনের ব্যাপার থাকে। এই নয় জাস্ট একটা স্লিং ব্যাগ নিয়ে বেরিয়ে যাও, মানে অন্তত নিজেরই টাচ আপের জিনিসগুলো অনেকগুলো হয়ে যায়, সানস্ক্রিন থেকে শুরু করে নিজের মেকআপ পাউচটা, স্প্রে, একটা জলের বোতল তো রাখতেই হয়। তো এবার আবহাওয়া দপ্তর থেকেও বলছে যে ছাতা নিয়ে বেরোতে হবে বৃষ্টিতে, মানে পুজোতে ছাতা নিয়ে বেরোতে হবে পুজোতে। তো সেই ক্ষেত্রে সেই ছাতাও ক্যারি করার একটা জায়গা দরকার পড়লে, একটা ওয়ান পেয়ার অফ, যদি নিচে জিন্স পরছো বা স্কার্ট পরছো বা ওয়ান পিস ড্রেস পরছো, আর একটা ক্যাজুয়াল মানে হালকা ফুলকা কোনো একটা ড্রেস নিতে চাইছো, সেরকম একটা ব্যাগ হলে খুব ভালো হয়, ঠিক আছে। খাওয়া দাওয়া তো নো ডাউট আমরা বাইরেই করবো, সেরকম এক ধরনের সেই ধরনের ব্যাগগুলো আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি। ইভেন পুরো এখন যেসব ব্যাগগুলো আমি পোস্ট করবো প্রত্যেকটাই হয় যে তোমাদের বডিতে যাতে লাইট ওয়েট হয়, ইভেন সারাদিনের জিনিস যাচ্ছে বা বেসিক জিনিস চলে যাচ্ছে সেরকম কিন্তু দেখাবো, ঠিক আছে। আর প্রত্যেকটার কালার হয়ে যাবে। আমরা বলি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা কিন্তু এই যেই ভিডিওটা করতে চলেছি পুরো, ঠিক আছে, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে। তো কিভাবে স্টাইল করবে, কতটা কি হতে পারে, সেই জিনিসটা আইডিয়া আমরা দিয়ে দেবো। ডিটেল কালারের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেই ফটোটা কিন্তু আমরা দিয়ে দেবো। কারণ তোমরা জানো সেলফিতে একটা প্রপার কালার আসে না, ঠিক আছে, একটু হেজিও লাগতে পারে। তো সেক্ষেত্রে বলবে একটু কালার হতে পারে যে হেজি লাগছে, কারণ যেহেতু ফ্রন্ট ক্যামেরা ইউজ করে আমি ফটোশ্যুটগুলো করছি, জাস্ট দেখানোর জন্য যে কি কি স্টাইল ক্যারি করা যেতে পারে, যেটা শুধু একটা ব্যাগের ফটো দেখলে বা ছবি দেখলে বোঝা যায় না। তাই এই কারণে যে আমি একটু বডির সঙ্গে লাগিয়ে একটু ক্রস করে, যে একটা ব্যাগের 3টে স্টাইল হয়ে যাচ্ছে, 2টো স্টাইল হয়ে যাচ্ছে, যা যা এখন চলছে ক্রস বডিস, ঠিক আছে, শর্ট করে ইউজ করতে পারছো, সেটা দেখানোর জন্য কিন্তু আমরা এইভাবে করেছি। তো বলবো আমাদের এই হয় যে আমি যেখানে যেখানে আছি ব্যাগের সাথে, সেগুলো প্রত্যেকটা ফ্রন্ট ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরার ব্যাগ একটু ইজি আসবেই। তোমরা হয় যে ব্যাগের যে এক্স্যাক্ট কালার সেটা দেখার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি ব্যাক ক্যামেরা যে ফটোগুলো এক্স্যাক্ট কালার সেটা দিয়ে দেবো, ঠিক আছে। আর মোটামুটি যা যা আজকে নিয়ে বসছি, যা যা দেখাবো প্রত্যেকটাতে ফ্রি শিপিং আছে নর্মাল পিনকোডের জন্য, ঠিক আছে। পুজো 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 তো গন্ধ প্রায় চলেই এসছে, মানে আমরা এই যে পুজো আসার থেকে বা পুজোর সপ্তমী অষ্টমী নবমী থেকে এই দিনগুলো বেশি ভালো লাগে, কারণ পুজো পুজো গন্ধ একটা স্টার্ট হয়ে গেছে পুজো। আর এই যে আসা, এখানে কেনাকাটা সব করতে আমাদের খুব ভালো লাগে। পুজো আসতে যতটা না আমাদের যখন চলে আসে একদম পুজো পঞ্চমী ষষ্ঠী শুরু হয়ে যায়, তখন পুজোটা ছট করে চলে যায়, ঠিক আছে। এটা আমার খুব ভালো লাগে এই টাইমটুকু, পুজোর 1 মাস আগে, 1 সপ্তাহ আগে আমার জাস্ট টু গুড লাগে। তো যাই হোক, পুজো তো চলেই আসলো, শপিং তো করতেই হবে। তো আমাদের কাছ থেকে তোমরা কি কি ধরনের শপিং করতে পারো, তোমরা স্কার্ফ করতে পারো, স্কার্ফ বা স্টোর পিওর কটনের, আমাদের কাছে শিফন নেই, একদম পিওর ডাই হ্যান্ড ব্লক কটনে তোমরা কিন্তু হয় স্কার্ফ শপিং করতে পারো। আমরা আরও কিছু কালেকশনে অ্যাড করছি, যেরকম এমব্রয়ডারি ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে, এসব কালেকশন একটু অ্যাড করার চেষ্টা করছি। তো আপাতত যেগুলো কালেকশনে আছে তোমরা কিন্তু একটু দেখতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো শি ইজ কুইন। অনেকে ক্যাশ অন ডেলিভারির জন্য বলো, বাট আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি যদি হোয়াটসঅ্যাপে বা ফেসবুক ইনস্টা থেকে অর্ডার প্লেস করছো, নো ক্যাশ অন ডেলিভারি। ওয়েবসাইটে যাবে, 350 টাকার প্রোডাক্ট অ্যাড করলে প্রত্যেকটা পিনকোডের জন্য কিন্তু ফ্রি শিপিং 350 থেকে প্লাস হচ্ছে সিওডি থাকবে। তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতেই পারো। পেজে লিঙ্ক আছে, পেজে একদম ডিসক্রিপশনে যেখানে একদম ফ্রন্টে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, বেশিরভাগ পোস্টের সঙ্গেও লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে। তো সবার প্রথম কিন্তু যদি বলো ভ্যারাইটি সব থেকে বেশি কোথায় পাবো, আমার হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড হয়ে যেতে পারো, এবার ফেসবুক পেজেও কিন্তু আমরা খুব কনস্ট্যান্ট এখন আপডেট দিই, ঠিক আছে। তারপরে হয় যে আমরা কিন্তু ওয়েবসাইটে, যেহেতু পুরো সিঙ্গেল হ্যান্ডেড ব্যাপারটা বুঝতে পারছো, তারপরে যখন দেখি যে না এই প্রোডাক্টটা অনেকটা সেল হয়ে গেছে, তারপরে গিয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে আপলোড করি, ঠিক আছে। তো কনস্ট্যান্ট যে আপডেটটা সেটা কিন্তু ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে পাবে। অ্যান্ড তোমরা ওয়েবসাইট ভিজিট করতেই পারো, যাদের সিওডি নিয়ে প্রবলেম আছে, না করার কিছু নেই, ঠিক আছে। ইভেন কিছু কিছু ব্যাগ এখানে এরকম আছে যারা একটুখানি, মানে আমরা সারা বছরে ওয়েট করে থাকি, আমরা নিজেও ছিলাম যখন অফিস করতাম, যে সারা বছরের ব্যাগ মানে পুজোর আগে গিয়ে শপিং করবো, পুজোর শপিং তো হবেই, অফিসের জন্যও আমি মানে একটা ব্যাগ কিনে নিতাম যাতে সারা বছর চলে যায়, সেরকম ব্যাগ কিন্তু কিনে রাখতাম। তো সেরকম হয় যে তোমরা যদি চাইছো পুজো স্পেশাল কোনো অফিসের জন্য ব্যাগ নেবে, এখানে তো আছেই কালেকশন, কিছু না কিছু দেখিয়েছি। বেশিরভাগটা হয় যে আমি সবসময় বেশি বেশি অফিস ইউজ করি বলে অনেকে বলে শুধু অফিস কেন ইউজ করো, অন্য কাজে কি ব্যাগ লাগে না? তো সেক্ষেত্রে বলবো যারা কলেজ গোয়িং আছো, কলেজে যেতে হবে, পুজো হয়তো সপ্তমী অষ্টমী দশমী এরকম ছুটি থাকবে, বা তার আগে হয়তো পুজোর আগে যে কলেজে যাবে তখন সেজে গুজে যেতে চাইছো, একটু নিজের কলেজের জিনিসগুলো নিতে চাইছো, সেক্ষেত্রেও যেতে পারো। রেগুলার ডেতে যারা মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে হয় যে রেগুলার ডেতে তোমাকে বেরোলেই একটা পুরো মানে হয় অনেকগুলো জিনিস নিয়ে বেরোতে হয়, আমি দেখেছি অনেকে যে ব্যাগে পুরো সংসার থাকে, সেরকম টাইপের ব্যাগগুলো কিন্তু তুমি নিতে পারো, ঠিক আছে। এখানে আছে মানে সেরকম তোমার জলের বটল, তোমার মেকআপ পাউচ, তোমার একটা স্ন্যাক্সের টিফিন বক্স, অ্যান্ড যে সানস্ক্রিনের আলাদা করে বলার দরকার নেই, একটা ছাতা, ঠিক আছে, বাড়ির চাবির আলাদা একটা পাউচ, সানগ্লাস অ্যান্ড অল এক্সেট্রা যা হয়। আর একটা ব্যাগে 3টে স্টাইল ক্যারি করা যাবে, এরকম ব্যাগগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তো অফিস বাদে আমি বাদবাকি বলে দিলাম। এবার যারা নিউ টু বি মম,
যারা হয় যে মায়েরা আছো তাদের নিজস্ব জিনিস থেকে বাচ্চাদের জিনিস বেশি নিতে হয়, তো সেক্ষেত্রে বলবো তারাও কিন্তু এই ব্যাগগুলোর জন্য যেতে পারো। আমি যখনই অফিস বলি না, এটা মনে রাখবে, একটা অফিসে মানে অফিসে যাওয়ার জন্য হয় বাইরে বেরোতে হয়, তো যাদের অফিস নেই, কোনো কাজে বাইরে বেরোতে হয়, তখন কিন্তু তুমি শুধু অফিস বলে নয়, যে কোনো কাজের জন্য তুমি হয় যে ওই ব্যাগগুলো নিতে পারো। অফিস বলার উদ্দেশ্য মানে আমি বাইরে বেরোবো, অনেক আমার সারাদিনের মোটামুটি 12 ঘন্টার জার্নি করে আমি বাড়িতে আবার ফিরবো, তো সেক্ষেত্রে অফিসে পুরো সারা দিনের জিনিস যদি ভালো মতন চলে যাচ্ছে, তো কলেজ, নিউটিভি মম অ্যান্ড রেগুলার ইউজের জন্য জাস্ট টু গুড। ঠিক আছে, এটা আলাদা করে বলার দরকার নেই, আমি বলে দিলাম। যখনই অফিস বলবো বাদ বাকি পার্সনরা ভেবে নেবে যে তোমার জন্য ব্যাগটা আরো ফ্লেক্সিবল, তুমি আরো জিনিস ওটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে।